স্বাধীনের পরে আজও পর্যন্ত কোনো দুর্নীতিবাজের বিচার হয় নাই। এই যে পিলখানার ঘটনা গেল, লগিবাড়ার ঘটনা গেল, ফখরুদ্দিন গেল, মঈনুদ্দিন গেল, বেনজির গেল, আজিজ গেল, হাসান গেল, শামীম গেল, বিপ্লব গেল, হারুন গেল, কাদের গেল, মতিউর গেল, মতিউর বাগন ছাগলে খাইলো, কই বিচার তো হয় নাই। খালি আমাদের কী দেখায়, এই যে আমরা দুর্নীতি দমন কমিশন করছিলাম, এটারে আমি বলি দুর্নীতি দমন না তো দুর্নীতি সার্টিফিকেট দেয় ওরা। যদি দুর্নীতি দমনের কমিশন দেওয়া হয়, আজও পর্যন্ত একটা বিচার কেন হয় নাই? খালি জনগণের এইটাই দেখায়, আমরা ধরছি, খুঁজা দেখতেছি, খোঁজাখুঁজি করতেছি, খোঁজাখুঁজির পর 3 দিন 4 দিন পর শেষ, ওরা নাই উদাও। তো সবার কাছে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করেন অন্তত একটা দুর্নীতির বাজার যদি বিচার সঠিকভাবে এই জাতি পায়, তাইলে জাতি কিছু পাবে না, এলে জাতি কখনো পাবে না। আর আমাদের সহযোগিতা করতে হবে, যে সরকারই আসুক না কেন, একলার পক্ষে সম্ভব না। প্রশাসন, সাংবাদিক, দিনমজুরি, চাকরিজীবী যারা আছে সবাই সহযোগিতা করতে হবে সরকারকে, নাইলে ওঠা সম্ভব না। তো এই জন্যই তো উনি বারবার বলে সবার আমার দরকার, আপনাদের সবাই সহযোগিতা দরকার। এখন যদি কতটুকু সহযোগিতা দিতে পারে বা উনি কতদূর নিতে পারে, এটা ওনার ব্যাপার। আল্লাহ, আমি দোয়া করি আল্লাহর কাছে যে উনি যেই প্রতিশ্রুতি দিয়েছে অন্তত এটা 60% জানি আল্লাহ বাস্তবায়ন করে। একটা দাবি, অন্তত যেই সরকারে হোক, একটা সরকার একটা দুর্নীতিবাজের সঠিকভাবে একটা বিচার করুক। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের মনের একটা আবেগ জানি মিঠে, জানা এইবার একটা দুর্নীতিবাজের বিচার হয়েছে, পরবর্তী কেউ করতে একটু কষ্ট লাগবে যে না এই কাজ করলে তো আমার এই হবে ওই হবে, কিন্তু স্বাধীনের পরে আজও পর্যন্ত কোনো দুর্নীতিবাজের বিচার হয় নাই।